নমস্কার। আজ একটা ভিডিও করতে যাচ্ছি এই ক্যাটস রেস। ক্যাটস রেস মানে এই ইঁদুর দৌড় এর পিছনে যে মানুষ দৌড়ছে সেই ব্যাপারে একটা ভিডিও তৈরি করছি। মানে আপনি দেখুন যে 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 পজিশনে আছে সে সেই পজিশনে থেকে সে সুখ খুঁজে পাচ্ছে না। হাওয়ায় লাড্ডুর পিছনে মানুষ দৌড়ছে। একজন যার একটা পা কোনো একটা অ্যাক্সিডেন্টে ধরুন তার চলে গেছে, সে ভাবছে যে যদি আমার মানে যখন সে দেখছে দু পায়ে কেউ হাঁটছে, যখন কেউ তাকে দেখে সে ভাবছে যদি আমার দুটো পা থাকতো তাহলে আমি কত সুন্দর হাঁটতে পারতাম। আবার যার দুটো পা আছে সে আবার ভাবছে যে আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে হাঁটতে হতো না, পেডেল করতাম, চলে যেতাম। আবার যার সাইকেল আছে সে আবার ভাবছে যে আমার যদি একটা বাইক থাকতো তাহলে ভালো হতো, অ্যাক্সিলেটার দিতাম, বাইক চলতো, আমাকে পেডেল করতে হতো। আবার যার বাইক আছে সে আবার যখন কোনো ফোর হুইলারকে দেখছে তখন সে মনে মনে ভাবছে যে যদি আমার চার চাকা থাকতো তাহলে গাড়ির ভিতরে আমি বসে থাকতাম, রোদ পেতাম না, জল পেতাম না, হাওয়া পেতাম না। আবার যার ফোর হুইলার্স আছে সে ভাবছে যে এই তো কম দামি ফোর হুইলার্স, দামি ফোর হুইলার্স হতো। আবার যার ফোর হুইলার্স আছে সে ভাবছে এই রাস্তায় ট্রাফিক জ্যাম, যদি আমার পার্সোনাল হেলিকপ্টার থাকতো। তাহলে এই যে এই চাওয়ার কোনো শেষ নেই। সন্তুষ্ট না হতে পারলে যেটা পেয়েছি সেইটার পিছনে না দেখে যেটা পায়নি সেইটার পিছনে দৌড়ানোটাকে এই ইঁদুর দৌড়ের কথা বলছি। যে ভাড়া বাড়িতে আছে সে ভাবছে আমার নিজস্ব যদি বাড়ি হতো, যার নিজস্ব বাড়ি আছে সে ভাবছে যে এটা একতলা বাড়ি দুতলা হতো, যার দুতলা আছে সে ভাবছে ও সিঁড়িতে করে আমাকে উপরে উঠতে হয়, যদি এসকেলেটার থাকতো, লিফট থাকতো। তার মানে সেই ঘুরে ফিরে সেই চাওয়ার কোনো শেষ নাই। আজ যে গ্রামে আছে সে ভাবছে এই গ্রামে কাদা মাঠ ধুধু প্রান্তর, যদি একটা মফস্বল শহরে আমার বাড়ি হতো। মফস্বলে যে আছে সে ভাবছে তো যদি একটা A1 সিটিতে কোথাও আমার কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এসব জায়গায় হতো। আবার ওই A1 সিটিতে যারা আছে তারা ভাবছে তো যে আমার পশ্চিমের দেশগুলোতে কোথাও যদি আমার সেটেলমেন্ট হতো, সেখানে যেন থাকতাম। সেখানে যারা আছে তারা যেসব ওই ছোট ছোট শহরগুলোতে আছে তারা আবার বলছে যে আমরা যদি এই পশ্চিম দেশে আছি, কিন্তু যদি আমরা মেন ক্যাপিটাল সিটিতে আমাদের যদি বাড়ি হতো তাহলে এই চাওয়ার শেষ নেই। যা পেয়েছি, যা আমরা অ্যাচিভ করেছি, সেটাতে আমাদের সুখ শান্তি যদি খুঁজে নিতে না পারি তাহলে স্বর্গে গেলেও
সে একই কথা বলতে হবে, সে বলবে সে একই কথা। মানে আমি বলতে চাইছি যে এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করার প্রয়োজন। কিছু কিছু মানুষ এই সব কিছুতেই যা কিছু ও একটা নেগেটিভ জিনিস খুঁজে বের করবে। এইসব মানুষের শান্তি পায় না, এসব মানুষের সুখে থাকে না। এই নেগেটিভিটি যেটা সবসময় মানুষকে গ্রাস করে দেয়, মানুষকে টেনশনের মধ্যে রাখে। টেনশন হলে কি হবে? যত টেনশন আপনি করবেন তত সুগার বাড়বে, প্রেশার। তাহলে বলবেন যে টেনশন ফ্রিটা হবো কি করে? টেনশন ফ্রি হতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যেটা পেয়েছি সেটাতে আনন্দ নিতে হবে। দেখুন, যে মানুষটা আপনার সাথে আপনার একই দিনে জন্মগ্রহণ করেছে, সব মানুষগুলো কি আপনার পর্যায়ে এসে পৌঁছেছে? আপনি যে জায়গায় আছেন দেখুন, তার থেকে কত নিচের জায়গায় তারা আরও কত মানুষ রয়েছে। তাদের কত দুঃখ, তাদের কত কষ্ট, কিন্তু তারাও তাদের দুঃখ কষ্টকে ভুলেও তারা ঠিক কোনো রকম রয়েছে। তা আপনার কাছে এত কিছু, সেই রাজার অসুখের গল্পটাও আবার মনে পড়ে যাচ্ছে। সে রাজার এত কিছু থাকা সত্ত্বেও সে রাজার মনে শান্তি নেই। রাজা যখন দেখলো একজন ভিখারি, যার কিছু নেই, যার বাসস্থান নেই, যার অন্য কোনো সিকিউরিটি নেই, সে যখন দেখলো যে ওই মানুষটা আমার এত থাকা সত্ত্বেও আমি অসুখী ভাব পুষছি মনে মনে, আর ওই ভিখারির কিচ্ছু নেই, তখন রাজা যেমন চক্ষু খুলে এলো। তো এইরকম দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, নেগেটিভিটিকে সবে দূরে রাখতে হবে। দুর্যোধন আর যুধিষ্ঠির এর গল্পটা জানেন তো? যুধিষ্ঠিরকে বলা হয়েছিল যে তোমাকে 7 দিন সময় দিচ্ছি, তুমি এই 7 দিনের মধ্যে একজন খারাপ লোক, বদমাস লোককে খুঁজে নিয়ে আসো। 7 দিন পর যুধিষ্ঠির খালি হাতে ঘুরে এসেছিল, বলো আমি কোথাও খুঁজে বললাম না খারাপ লোক, বদমাস। তারপর যখন দুর্যোধনকে বলা হয়েছিল যে তুমি 7 দিন তোমাকে সময় দেওয়া হচ্ছে, এই 7 দিনের মধ্যে তুমি কোনো একটা ভালো লোককে খুঁজে নিয়ে এসো, দুর্যোধন খালি হাতে ঘুরে এসেছিল, বললো আমি কোথাও খুঁজে পেলাম, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলাম, ভালো লোক আমি কোথাও খুঁজে পেলাম। তার মানে এখানে কি বলতে চাইছি আমি, যে যুধিষ্ঠিরের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনি খারাপ লোক কোথাও খুঁজে পাবেন না। আর যদি দুর্যোধনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাহলে আপনি ভালো লোক কোথাও খুঁজে পাবেন না। এই গল্পটা ছোট গল্প, কিন্তু এটা বহুত শিক্ষামূলক গল্প এটা। তো এইভাবে নিজের মনকে তৈরি করুন। যেটা পেয়েছেন সেটা কম না। আপনি যে পজিশনে এই মুহূর্তে, যিনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনাকে আমি বলছি যে আপনি যেটা পেয়েছেন সেটা কম নয়। এই যেটা আপনি পেয়েছেন, সেই যেটাটা বহুত লোক পায়নি, আপনি পেয়েছেন, তার মানে আপনি খুব ভাগ্যবান, লাকি। তো আপনাকে বলছি যে যখন আপনি পেয়েছেন, আপনার পরিচিত অনেক লোক পায়নি যেটা আপনি পেয়েছেন,
তাহলে আপনি কেন সুখী হতে পারবেন না? হয়তো আপনি বলবেন আপনি আমাকে তো চেনেন না, জানেন না, তাহলে কি করে বুঝলেন আমি কি পেয়েছি না পেয়েছি? আমি বলছি না, আমি ক্লেম করছি না যে আমি অন্তর্যামী। আমার মনে হলো বলে আমি বলছি। হ্যাঁ, আপনাকে বলছি। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আমি মিথ্যা কথা বলছি? কিছু পাননি আপনি? পেয়েছেন। অনেক কিছু পেয়েছেন যেটা অনেক লোক পায়নি। হাসুন, আনন্দ করুন, পরমেশ্বরকে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। এইটাই হচ্ছে জীবন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত, after revolving through 84 lakh species of life, then you have got this form which is called human form. Human form is not meant for making money. Making money should not be ultimate goal of human life. Human life is meant something different from any other creature. Do you understand what I'm saying? তো সেই জন্য আমি বলছি যে আনন্দ করুন, সুখী হওয়ার চেষ্টা করুন। কি পাননি সেইটার পিছনে ব্যারিকাড দিয়ে দেন, পর্দা দেন। যেটা পেয়েছেন সেইটার দিকে ফোকাস করুন, দৃষ্টি সেই দিকে দেন, দেখবেন আপনার জীবন আনন্দে ভরে যাবে। ভরে যাবে। আর যদি ওই নেগেটিভ জিনিসটা, ওই দুর্যোধন দৃষ্টিটাতে যদি আপনি সীমাবদ্ধ রাখেন নিজেকে, তাহলে যেখানেই যা কিছুই দেখবেন কেন সব জায়গায় আপনি দোষ খুঁজে বার করবেন। স্বর্গেও যদি আপনাকে পৌঁছে দেওয়া যায়, সেখানেও আপনি দোষ খুঁজে বার করবেন। হাজার রকম দোষ খুঁজে বার করবেন। বলবেন গণেশের মুখটা কেন হাতির সুর, কার্তিককে কেন আইবুড়ো কার্তিক বলা হয়, মনসা কেন এরকম। মানে আপনার ওই যে বললাম দুর্যোধনের দৃষ্টি যদি আপনি দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনি স্বর্গ মর্ত যেখানে আপনি থাকেন সব জায়গায় আপনি সেই খুদ খুঁজে বেড়াবেন। ওই অন্ধকার যেগুলো সেগুলো আপনি খুঁড়ে খুঁড়ে বের করার চেষ্টা করবেন, আর যেগুলো ভালো যেগুলো সেগুলোর দিকে আপনার ধ্যানই যাবে না। তো নিজের সারাউন্ডেডটাকে স্বর্গে রূপান্তরিত, কনভার্ট করার চেষ্টা করুন। স্বর্গ বলে আলাদা কোথাও জায়গা নেই, মুহূর্ত বলে আলাদা কিছু জায়গা নাই। এটা কথা শুনেছেন না? কোথায় স্বর্গ কোথায় মর্ত কে বলে তাহা, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বৌদু, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ সেতে আছে সুরাসুর। সুরাসুর, সুর আর অসুর, এখানেই সব কিছুই, আলাদা করে কোনো কিচ্ছু নেই। দিন রাত কেবল
ওই স্ক্রোলিং করে যাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কে কি করছে না করছে ওই কেবল স্ক্রোলিং করে করে যাচ্ছেন দিন রাত। কেবল উদ্বেগ হচ্ছে আপনার, কষ্ট হচ্ছে আপনার। ঠিক বলছি কিনা? তো এই স্ক্রোলিং করাটা কেবল বন্ধ করুন। আর যদি করবেন তাহলে সেখানে ভালো দিকটা দেখুন, সেখানে বলুন যে হ্যাঁ এই জিনিসটা আমি দেখলাম, ও এর অ্যাকাউন্টে আমি গেলাম, ওর প্রোফাইলে আমি গেলাম, সেখানে এইটা দেখলাম, খুব ভালো লাগলো, বলুন। তা তো বলছেন না। ও যদি কোথাও কেউ কিছু ভালো জিনিস দেখছে তো উদ্বেগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছুক্ষণ পর মোবাইলটা আপনি অফলাইন করে আপনি মানে ঈশ্বরকে কমপ্লেন করছেন যে ঈশ্বর আমি হলো না, ওর ও এত সব হয়ে গেল। এইটা বন্ধ করুন, ক্রিয়েটিভিটি তৈরি করুন। কথা আছে না যে তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে সেদিন সবাই হেসেছিল, তুমি কেঁদেছিলে। এমন কাজ করে পৃথিবী থেকে যাও যেদিন তুমি চলে যাবে সেদিন সবাই কাঁদবে আর তুমি হাসবে। এই দেখুন একটা কথা বলতে চাইছি, এই যে চলে যাওয়ার কথা বললাম, এই চলে যাওয়ার কথাটা অনেক লোক আটকে ওঠে, বলে বাপরে আপনি সকাল সকাল এই ভিডিওটা আমি দেখেই ভুল করলাম, এই চলে যাওয়ার কথা আপনি কি বললেন। হ্যাঁ চলে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলেছি। মনে করুন কোনো আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আমি ধরে নিচ্ছি আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির আপনার যিনি উপরওয়ালা, সেই উপরওয়ালা আপনাকে ফোন করলো, কারো মাধ্যমে মেসেজ সেন্ড করলো যে আপনি কাজটা বন্ধ করে চলে আসুন, সাইডে আসেন আপনি, আপনাকে বলা হলো যে আপনি চলে আসুন, হেড অফিসে চলে আসুন। সেখানে যদি আপনি বলেন আমি কি করে যাব সাইড ছেড়ে, এখন আমার এত দায়িত্ব, আমার এই আমি চলে গেলে এসব দেখবে কে? তো ওখানে যারা আছে তারা কি বলবে? হাসবে, হাসবে কিনা? যে বড় সাহেব আপনাকে ডাকছে, বড় সাহেব আপনাকে ফোন করেছে, আর আপনি বলছেন যে এটা কে দেখবে, আপনার হেডেক নয়। বড় সাহেব আপনাকে কল করেছে, আপনি চলে যান, এখানে আপনার পরিবর্তে লোক নিয়োগ করা হবে, সে বড় সাহেব তার হেডেক, বলবে কিনা? ঠিক সেই রকম আপনি যে এই সাইডে এসেছেন, মানে এই পৃথিবীতে এসেছেন, এখানে যে বড় সাহেব পরমেশ্বর সে যখন কল করছে, তখন যদি বলেন যে আমি এখান থেকে চলে গেলে কি হবে, তো সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা কেন করছেন? বড় সাহেব কল করেছে, বড় সাহেব মানে পরমেশ্বর, ওই উপরে যিনি বসে আছেন, তিনি কল করেছেন, হাসি মুখে ছেড়ে চলে যান, আপনার কোনো চিন্তা নেই। এই যেমন আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, শিফটিং ডিউটি করেন, সেখানে তো 3টে শিফট চলে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটা শিফট, বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত একটা শিফট, রাত্রি 12টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা শিফট, 3 শিফট চলে কিনা? চলে। তাহলে ফার্স্ট শিফটে যে সুপারভাইজার যে চার্জ নিল, সে কি করলো না, নাইট শিফটের সুপারভাইজারের কাছ থেকে চার্জ নিল, আর সে 8 ঘন্টা ডিউটি করলো, সেকেন্ড শিফট যে আসবে তাকে চার্জ দিল, সে চলে গেল। আবার নাইট শিফট কী করবে? সেকেন্ড শিফট না, সেকেন্ড শিফট করবে কি, ফার্স্ট শিফটে যে সুপারভাইজার ছিল তার কাছ থেকে চার্জ নিল, সে 8 ঘন্টা তার ডিউটি করলো, আবার সে রাত পালে যে সুপারভাইজার তাকে চার্জ দিল, সে চলে গেল। আবার রাত পালে যে সুপারভাইজার সে কী করবে,
না সে সেকেন্ড শিফটের কাছ থেকে চার্জ নিল, সে নিজের 8 ঘন্টা ডিউটি করলো, তারপর সে আবার ফার্স্ট শিফটে যে আসবে তাকে চার্জ, এইভাবে তো চলছে কিনা? ঠিক সেই রকম ওটা হলো 8 ঘন্টা, ঘন্টা দিয়ে বিচার হলো, আর এখানে আমি বলছি এটা বছর দিয়ে বিচার হলো। এখানে আমি সাপোজ ধরে নিচ্ছি 80 বছর, ওখানে 8 ঘন্টা, সে আমি সাপোজ বলছি যে এটা 80, এটা বছর, ওটা 8 ঘন্টা, এটা 80 বছর, আমি এটা মোটামুটি ধরলাম যে 80 বছর। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে আপনি চার্জ নিয়েছেন, কাছ থেকে চার্জ নিয়েছেন, আপনার সুপারভাইজার মানে আপনার বাবার কাছ থেকে চার্জ নিয়েছেন, আপনি 80 বছর আপনার ডিউটি করলেন, মানে যে ওখানে 8 ঘন্টা, এটা 80 বছর। এরপর আপনি চার্জ দিয়ে দিচ্ছেন, আপনার ছেলেকে চার্জ দিয়ে দিচ্ছেন। তাহলে এইভাবে ডিউটিতে যেমন 8 ঘন্টায় চার্জ নিয়েছেন, 8 ঘন্টা নিয়েছেন, নিজে ধরে রেখেছেন, 8 ঘন্টা ছেড়ে দিয়েছেন, পরে চার্জ হ্যান্ড ওভার করেছেন। ঠিক এখানে সেইভাবে চার্জটা নেন, নিজে কন্টিনিউ করুন, আবার হ্যান্ড ওভার করুন। ওই চাবিটা যদি আপনি বলেন যে আমি নিজের পকেটে আমি আপনার বগলে দাবিয়ে রাখবো, সব তো চাবি নিজের বগলে, নিজে কুঞ্চি লাগিয়ে রেখেছেন, তাহলে তো হবেই এই জিনিসটা। চার্জ নিয়েছে, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির যেসব জিনিস, মনে করুন যেসব সরঞ্জাম ইকুইপমেন্ট, সেগুলো আপনি ব্যবহার করলেন, সেই সরঞ্জামগুলো আপনার যখন ডিউটি শেষ হয়ে গেলো, আপনি কী করলেন? ছেড়ে দিন, চলে, সেগুলো আপনি ঘর নিয়ে আসবেন। তো ঠিক এখানেও সেই তো তাই, এখানে আপনার যে ডিউটি করছেন, আপনি তো ভাবেন নাই কখনো যে আমার ডিউটিটা কি, কার কাছ থেকে আমি চার্জ নিয়েছি, কাকে আমাকে চার্জ হ্যান্ড ওভার করতে হবে। খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এইভাবেই। আবার খিদে লাগছে, আবার খাচ্ছেন, আবার ঘুমাচ্ছেন। এটা কি জীবন? এটার জন্য আপনি এসেছেন এখানে? প্রথমে আপনি চিন্তা করুন, যে কোম্পানিতে আপনি কাজ করেন, সেই কোম্পানি যে আপনার ডিউটিটা বুঝে নিয়েছে যে আমার ডিউটিটা কি কাজটা আমাকে করতে হবে। এখানে তো আপনি বোঝেননি যে আমার ডিউটিটা কি কাজটা আমাকে করতে হবে। এখানে তো আপনি ধরে নিয়েছেন কাজ কি না, আমার খাওয়া কাজ আর ঘুমানো কাজ, আবার উঠবো, আবার ফ্রেশ হবো, আবার খাবো, আবার ঘুমাবো। এই তো আপনি জানেন, এইভাবেই তো সবাই চলছে। আর এই বন্ধ করুন এইসব স্ক্রলিং করা, ক্রিয়েটিভিটি করুন, নিজে কিছু তৈরি করুন। মানে আমি বলতে চাইছি, ওই কবিতার লাইনটা ধরে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, জগৎটাকে দেখুন, জগৎটাকে দেখুন, মানে ওই ফেসবুক স্ক্রলিং কথা বলছি না আমি, কোথায় কে কি করছে তার নিয়ে আমি দেখছি না, নিজে কিছু করার চেষ্টা করুন, নিজে। হ্যাঁ, শিক্ষার জিনিস আছে, যেখানে শিক্ষা নেওয়ার আছে সেই সব জায়গাগুলো থেকে শিক্ষা নেন, ঠিক আছে, ভালো জিনিস। কিন্তু সেখানে ক্রিটিসাইজ, যেটা আমি বললাম, ওই বারবার এক কথা বলছি, ওই দুর্যোধনের দৃষ্টিভঙ্গিটা থেকে বিরত হন। যুধিষ্ঠিরের দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন, দেখবেন আপনার মতন সুখে, আপনার মতন শান্তি তার কেউ নেই। নমস্কার।